গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলো ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার তারাপুর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সংঘে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভোর 4টা থেকে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে উদ্যোক্তারা। পরে সংঘ গীতা ও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা হয়। এছাড়াও চণ্ডীপাঠ সহ বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয় ভব্য যজ্ঞানুষ্ঠান। গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ মানব জাতির কল্যাণ কামনা করেছেন। পাশাপাশি গুরু প্রণবানন্দজির দর্শানুপথে সকলকে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন সংঘের কর্মকর্তারা। দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় গোটা হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জাতির উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। দেশের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা ও বায়ুসেনা বিগত দিনে যে পরাক্রম শৌর্যের প্রদর্শন করেছে তাদেরকেও এদিন কুর্নিশ জানিয়েছেন সংঘের কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করার পাশাপাশি সন্ধ্যায় ভজন কীর্তন ও পূজার্চনার মাধ্যমে গুরু পূর্ণিমা উৎসবের সমাপ্তি ঘোষণা করেছেন সংঘের কর্মকর্তারা। এদিন রূপম নন্দী প্রকাশ সংঘের অধ্যক্ষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গুরু পূর্ণিমার মহাপুণ্যতিথি আজ গুরু পূর্ণিমার মহামায়ণক্ষণে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বহির ভারতে যারা সদ্গুরুর আশ্রিত বা যারা এখনো পর্যন্ত দীক্ষা নেননি তারা সবাই কোনো না কোনো গুরুর আশ্রমে ছুটে চলছেন সেই গুরুর আশ্বাস আশীর্বাদ লাভের জন্য। গুরু পূর্ণিমা তিথি ভগবান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি এবং এই তিথিতেই তিনি তাহার সেই অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন, যুব সমক্ষে আনয়ন করেছিলেন এবং সেটাই তার অক্ষয় কীর্তি। যদিও গুরু পূর্ণিমা তিথি ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের গুরু পূর্ণিমা তিথি সেই মাঘী পূর্ণিমার মহাপুণ্য তিথি, যে তিথিতে যুগপাবন শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ওই স্বর্গ থেকে এই ভূভার ধরতে নেমে এসেছিলেন। ভারতবর্ষ যখন পরাধীন ছিল সেই পরাধীনতার কবল থেকে ভারতের মানুষজন আর্তনাদ করছিলেন, ভগবান আবির্ভূত হও। ভগবান স্বর্গে থাকতে পারেননি, নেমে এসেছিলেন তাদের দুঃখ কষ্ট লাঘবের জন্য, তাদেরকে এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, ওই তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তাদের দ্বারাই ভারতবর্ষকে স্বাধীন করতে আবির্ভূত হয়েছিলেন যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ। তাই যদিও আজকের তিথি আমাদের সংঘ প্রতিষ্ঠাতার আবির্ভাব তিথি নয়, কিন্তু যে ভারত সেবাশ্রম সংঘ শিলচর তারাপুর শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘে ভোর 4টে মঙ্গল আরতি থেকে শুরু হয়। তারপর এখানে সংঘ গীতা মগভব গীতা এবং চণ্ডীপাঠ করে এখানে যজ্ঞ হয়েছে, বিশ্ব শান্তি যজ্ঞ, যাতে আজকে ভারত সেবাশ্রম সংঘ গুরু পূর্ণিমার মাধ্যমে গোটা মানব জাতির কল্যাণের কথা ভেবেছে এবং শ্রী গুরু মহারাজের প্রদর্শিত পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি আজ ভারতবর্ষের যে অখণ্ডতা এটা রক্ষা করতে হলে আর ভারতবর্ষের হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পেহেলগাঁও থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা দুর্বল নই। গোটা বিশ্বকে আজ আমরা দেখিয়ে দিয়েছি যে পেহেলগাঁও যদি পাকিস্তান আবার সুন্দর মুছার চেষ্টা করে তার ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের সেনাবাহিনী থেকে শুরু করে বায়ুসেনা, সেনা এবং প্রত্যেকেই যে অসীম বীর্যের মাধ্যমে, অসীম সাহসের মাধ্যমে দেশকে রক্ষা করেছে, তার এজন্যে আজকের দিনে তাদেরকে সবাইকে আমরা কুর্নিশ জানাচ্ছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এক শীর্ষ স্থানে রয়েছে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।